এখন আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা ইতিমধ্যেই দেখেছি যে প্রায় অনেক ধরনের ত্রিভুজ আমরা পাইছি। হ্যাঁ, এক হচ্ছে বাহুবেদের ত্রিভুজ পাইছি 3টা, কোণ বেজের ত্রিভুজ পাইছি 3 ধরনের, ঠিক না? আচ্ছা, সবগুলা ধরনের ক্ষেত্রফল আমরা এক এক করে দেখে ফেলবো, ঠিক আছে? তো শুরুতেই সেই বেসিক যেটা, ঠিক আছে, বেসিক কোনটা, যে আমরা জানি, সবাই জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, ঠিক আছে? এইটা ব্যবহার করে আমরা সব ধরনের ত্রিভুজের যেই ক্ষেত্রফলটা সেটা আমরা এক এক করে বের করব। তো আশা করি শেষ পর্যন্ত থাকবা। তো শুরু করি প্রথমেই যেই বেসিকটা, যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। ওইটা হচ্ছে এই তিনটার ক্ষেত্রে, এক সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী, তিনটার ক্ষেত্রে বেসিকটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, তো চলো আমরা এক এক করে এই জিনিসটা দেখে ফেলি, ঠিক আছে? তো শুরুতেই কি, শুরুতে চলো সূক্ষ্মকোণীটা দেখি। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ চলো আমরা একটা এঁকে ফেলি, সূক্ষ্মকোণী ত্রিভুজ, ঠিক আছে? তো সূক্ষ্মকোণী ত্রিভুজ যদি আমরা একদম ছোট করে একটা এঁকে ফেলি, ধরো এটা হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক না? সূক্ষ্মকোণী একটা ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, তো চলো আরেকটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে ফেলি, তিনটা যেহেতু একসাথে আমরা আলোচনা করব। তার মানে এখানে ধরো আমরা একটা আলোচনা আঁকছি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আরেকটা চলো আমরা এখানে এঁকে ফেলি, কি সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। তো স্থূলকোণটা কেমন হয় সেটা অলরেডি সবাই জানো। স্থূলকোণী ত্রিভুজটা কেমন, একটা কোণ তার স্থূলকোণ, ঠিক তো? তার একটা কোণ হচ্ছে স্থূলকোণ। একটা কোণ যদি স্থূলকোণ হয় তাহলে সেটাকে আমরা বলি স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, এই যে দেখো আমাদের এই কোণটা হচ্ছে 90-এর চেয়ে বড়। তার মানে এখন যদি এটাকে আমরা ত্রিভুজ বানাই তাহলে সেটা হবে আলটিমেটলি আমাদের স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই তিনটার প্রত্যেকটার হচ্ছে একই ফর্মুলা, ঠিক আছে? প্রথমে এটা দেখি, এটার ভূমি ধরো হচ্ছে আমাদের, এটার ভূমি হচ্ছে ধরো এ, ঠিক আছে? ভূমি এ, তাহলে এটার উচ্চতা কত হবে? উচ্চতা যদি আমাদের এটা হয়, উচ্চতা যদি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হয়, এই মাথা থেকে এই মাথা মানে কি, ভূমির উপরে বিপরীত শিশুর থেকে যে অঙ্কিত লম্ব সেটাই তো হচ্ছে আমাদের উচ্চতা, ঠিক না? তাহলে এখানে এই উচ্চতাটা হচ্ছে আমাদের এইচ। তার মানে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি হচ্ছে এ, তার উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে? আমাদের যেই বেসিক যে ইয়েটা সেটা হচ্ছে এটা, ওকে? আচ্ছা, এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে উচ্চতা কোথায় পাবো? এটার ক্ষেত্রে উচ্চতা কোথায় পাওয়ার দরকার নাই, এই যে বিপরীত শিশুর থেকে তুমি ভূমির উপরে একটা লম্ব আঁকবা। এখন কত হচ্ছে এটার ভূমি কোনটা? ভূমি হচ্ছে, দেখো এটা এটা একটু বাড়াই দাও এইদিকে, ঠিক আছে? তাহলে কি দেখো আলটিমেটলি সেই একই জিনিস, এটার ভূমি হচ্ছে এ, ভূমির উপরে বিপরীত শীর্ষ, এটা থেকে লম্ব হচ্ছে এইচ। তার মানে এটার ক্ষেত্রফল আলটিমেটলি কি হাফ ভূমি উচ্চতা, ঠিক আছে? দেখো এটা সেম একইভাবে হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্র। আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি, তার একটা কোণ হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, তার মানে একটা কোণ সমকোণ হইলে সমকোণী ত্রিভুজ হয়। আচ্ছা, তার মানে তুমি সমকোণের এটার বিপরীত যেটা, এটা হচ্ছে তার অতিভুজ, ঠিক আছে? এখন এটাকে তুমি বেশ ধরতে পারো, যেহেতু আমরা এটাকে নিচের দিকে রাখছি ভূমি, অথবা তুমি যে ঘোরায় এটাকেও ভেজ ধরো, একই জিনিস, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো এটাকে ভেজ ধরলাম আমি এ, ঠিক আছে? আচ্ছা, এটাকে যদি আমরা বেস এ ধরি তাহলে এটা কি হবে? আচ্ছা, এটাই দেখো আলটিমেটলি উচ্চতা। উচ্চতা মানে কি, ভূমির বিপরীত যেই শীর্ষটা ত্রিভুজের সেটা থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব। আচ্ছা, যেহেতু এইটা 90 ডিগ্রি, তার মানে কি এটা অটোমেটিকলি লম্ব না, এই জিনিসটা? তার মানে এটা আলটিমেটলি এইচ। তার মানে এটার ক্ষেত্রফল কি হইতেছে হাফ ইন্টু ভূমি ইন্টু এইচ, ঠিক আছে? এটুকু তো মনে হয় ক্লিয়ার। তার মানে দেখো এই তিনটার জিনিস হচ্ছে সেম, ঠিক আছে? একদম বেসিক সূত্র ইউজ করে এই তিনটা হচ্ছে আমাদের হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, শুধুমাত্র খালি ত্রিভুজটার আকৃতিটা একটু ভিন্ন রকম, ঠিক আছে? তো চলো এই টাইপের একটা সমস্যা আমরা একটু দেখে ফেলি, ঠিক আছে? একটা যেটা একদম সহজ, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। আচ্ছা, সমকোণ সংলগ্ন বাহুদ্বয় তার মানে কি? দেখো তো সমকোণের সমকোণ সম্পর্ক, এখন তো ভূমি উচ্চতা তোমাকে কিছু বলে নাই, কি বলছে? সমকোণ সংলগ্ন বাহুদ্বয়। আচ্ছা, সমকোণ সংলগ্ন বাহু, আচ্ছা এটা সমকোণ, ঠিক না? সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, একটা হচ্ছে 6, এটা ধরলাম 6, এটা হচ্ছে 8, এটা ধরলাম 8, দুইটাই সেন্টিমিটার, ঠিক আছে? তার মানে কি দেখো আলটিমেটলি সমকোণ, এটা কি আমরা একটু আগে উচ্চতা ধরছিলাম না? একটু আগে উচ্চতা ধরছি, এখানে এটা ভূমি ধরছি। তার মানে কি এটার ক্ষেত্রফল কোনো ব্যাপার আমাদের, আমরা কি দেখছিলাম হাফ হাফ ইন্টু 8 ইন্টু 6, এটাই তো না? তার মানে কি 6 48, 48-এর অর্ধেক হচ্ছে 24, 24 সিএম স্কোয়ার, ঠিক আছে? সিম্পল একদম। এর
কোনো ব্যত্যয় হয় না। তুমি এটাকে ভূমি ধরে এটাকে নিচে দিয়ে দেখো একই হয় আলটিমেটলি। ধরো এটাকে আমি 8 না ধরে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, কাহিনী এক। হাফ ভূমি হচ্ছে 6, ওইটা হচ্ছে 8, দেখো তো 6 48, হাফ 24 cm স্কয়ার। আলটিমেটলি কি জিনিসটা হচ্ছে আমার একই, ঠিক আছে। আচ্ছা, এখন এই তিনটার ঝামেলা শেষ, এখন একটু চেঞ্জ হবে, একটু চেঞ্জই আমরা, চলো ওই জিনিসটা দেখি, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সব ত্রিভুজের ক্ষেত্রফলতে হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এর ব্যতিক্রম না, সেম, ঠিক আছে, কিন্তু এটার প্রকাশটা একটু ভিন্নতা হয়। আচ্ছা, এটার কারণ কি, চলো আমরা একটু দেখে ফেলি। চলো একটা সমবাহু ত্রিভুজ আমরা নিয়ে আসি শুরুতেই। সমবাহু ত্রিভুজ যদি আমরা আনি, আশা করি সমান হয়েছে, হ্যাঁ, ধর এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজটা, ঠিক আছে। আচ্ছা, এটার প্রত্যেকটা বাহু কি এ, এটাও এ, এটাও এ, ভূমিটাও হচ্ছে এ, সমবাহু যেহেতু বলছে, ঠিক না। আচ্ছা, তো এখন একটা কাজ করি, এটার উচ্চতা আমরা কি জানতাম, বা এটার ক্ষেত্রফল আমরা কি জানতাম, ক্ষেত্রফল সমান জানতাম হচ্ছে সেম হাফ ইন্টু ভূমি ইন্টু হচ্ছে উচ্চতা, ঠিক তো, সবগুলোর মতোই। এটা আমরা জানতাম ক্ষেত্রফল সমান এটা। চলো এটা থেকেই আমরা এক একটা করে বের করি। এখানে দেখো হাফ দেয়া আছে, ভূমি আমি জানি হচ্ছে আমার এ, উচ্চতাটা আমি এখানে জানি না, ঠিক না। এখানে উচ্চতাটা বের করতে পারলে আমি খুব সহজে এটার ক্ষেত্রফলটা বের করতে পারবো। আচ্ছা, চলো এটার উচ্চতা কোনটা আমরা একটু দেখে ফেলি। এটার উচ্চতা কোনটা, তার বিপরীত শীর্ষ থেকে, বিপরীত শীর্ষ মানে এই মাথা থেকে এটার উপরে অঙ্কিত যেই লম্ব, এটাই তো হচ্ছে উচ্চতা, ঠিক না। আচ্ছা, লম্বটা দিয়ে ফেললাম, তার মানে এটা হচ্ছে আমার এইচ, ঠিক তো। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, এই যে এইচ লম্বটা, এটা এই যে ভূমি একে, এটাকে সমান দুইটা ভাগে ভাগ করছে, এটা কি ক্লিয়ার? দেখো তো, আমি যদি এটাকে ধরুন নাম দিলাম এ বি সি, এই যে এ, আচ্ছা ধরো এখানে কি দিবা তুমি, ডি দিলাম, এ ডি, ঠিক আছে। এই যে এডিটা, এই যে এডিটা, এটা মুছে দিই আমি, ধর এটা ডি, ঠিক আছে, সবটা হচ্ছে আমার এ ছিল। আচ্ছা, এই যে এডিটা বিসি কে একদম মধ্যবিন্দুতে টাচ করছে, তার মানে কি বিডি সমান, তার মানে আলটিমেটলি বি ডি সমান হচ্ছে সি ডি, ঠিক আছে। তার মানে কি দেখো, এই সবটা ছিল এ, এইটার এটা সমান, তার মানে এইটা কি, এইটা এ বাই 2, এইটাও এ বাই 2, ঠিক না। এটুকু তো ক্লিয়ার। আচ্ছা, তো চলো এখন আমরা দেখো এই একটা সমকোণী ত্রিভুজ পাই, এ বি ডি, এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ আমরা পাই না এখানে। কোন ত্রিভুজটা, ত্রিভুজ এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। চলো এই ত্রিভুজ আমরা কি কি অ্যাপ্লাই করতে পারি, অতিভুজ যে পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এই জিনিসটা আমরা এইচ সমান বের করার চেষ্টা করি। চলো তাহলে পিথাগোরাসের সূত্র এখানে কি হবে, এবি স্কয়ার সমান বিডি স্কয়ার যোগ এডি স্কয়ার, না এডি স্কয়ার না। আচ্ছা, এখন দেখো আমরা এডি স্কয়ার মানে এইচ স্কয়ারটা আমরা বের করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, তার মানে এডি স্কয়ার সমান কি হবে, এডি স্কয়ার সমান এটাই পাশে চলে আসে, এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, এটা এই পাশে চলে আসে, ঠিক আছে। চলো আমরা এই পাশে দেখতেছি। এখন আমরা কি পাইছিলাম সমকোণী ত্রিভুজটায়, এডি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, সবগুলোর ভ্যালু দেখি কি দিয়ে আছে, এডি সমান কি ধরছিলাম আমি এইচ, তার মানে এখানে এইচ লিখে ফেলি, ঠিক আছে। চলো এ স্কয়ার সমান এবি স্কয়ার সমান কি এ স্কয়ার, না দেখো তো এবি কি, এবি মানে কি আমাদের এ, ঠিক না। আচ্ছা, এ স্কয়ার মাইনাস বিডি মানে কি, দেখো তো বিডি মানে হচ্ছে হাফ এর বাই 2, ঠিক না, এটার উপরে স্কয়ার হবে, ঠিক আছে। তো চলো এখানে কাজ করি, এখানে কাজ কি এ স্কয়ার মাইনাস এ স্কয়ার নিচে হচ্ছে 4, ঠিক আছে, সমান কি 4 এ স্কয়ার মাইনাস এ স্কয়ার নিচে 4 সমান হচ্ছে আলটিমেটলি উপরে 3 এ স্কয়ার নিচে হচ্ছে 4। এটা হচ্ছে এইচ স্কয়ার সমান, শুধু যদি এইচ সমান রাখতে চাই তাহলে কি হবে দেখ বলো তো, এইচ সমান রাখতে চাইলে সবটাকে রুট হবে না, হ্যাঁ, সবটা যদি
রুট হয় তাহলে কি থাকতেছে আমি লিখলাম সবটা রুট 3a²/4, তার মানে কি রুট করো সবগুলো আলাদা আলাদা করে দিয়ে দাও। 3-এর উপরে রুট করলে রুট 3ই থাকে, এটাকে করা যায় না। এর রুট স্কোয়ার করলে শুধু এ থাকে, স্কোয়ারটা চলে যায়। নিচে 4কে রুট করলে শুধু 2 থাকে, ঠিক না? এইটুকু তো ক্লিয়ার, ওকে? আচ্ছা এখন দেখো আমরা এই সমান পাইছি, এই জিনিসটা পাইছি না? আচ্ছা এখন আমরা এই আমাদের বেসিক সূত্রটাতে তাকাই তো, দেখো চলো তো এটাতে কি দেখছিলাম, এইটাতে একটু খেয়াল করো। এটাতে খেয়াল করবা কি হাফ, ঠিক আছে হাফ, এটা থেকে আমি আসতেছি হাফ মানে আমার হাফ রইলো, ঠিক তো? ভূমি ভূমি এখানে কত ছিল আমার সবটা, কারণ আমি সবটা ত্রিভুজ নিতেছি, ভূমি ছিল আমার এ, তাহলে হাফ এ। আর উচ্চতা উচ্চতা এইচ, এইচ কোনটা? এই যে এইচ আমরা একটু আগে যেটা দেখলাম সেটা কত? √3 ধরো এইচ লিখলাম, ঠিক আছে? আচ্ছা এখন আবার দেখো হাফ এ, এইচ কত পাইছি? √3/2 এ, এটাই তো। আচ্ছা আলটিমেটলি কাহিনী দেখো, নিচে 2 2 4, তার মানে নিচে 4, উপরে হচ্ছে √3 একটা, √3 একটা, আর এ মিলে হচ্ছে স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের সব জায়গায় দেখে এসেছি আমরা এটা √3/4 স্কোয়ার, এটা কি দেখে এসেছি না? দেখো তো এবং তো যত জায়গায় দেখছো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা। আলটিমেটলি উচ্চতাটা আমরা জানি না বলে এটাকে বাহুর মাধ্যমে করা হয়েছে, ঠিক আছে? আলটিমেটলি আর কিচ্ছু না। উচ্চতা যদি দেয়া থাকতো তাহলে তুমি ভূমি ইন্টু উচ্চতায় করে ফেলতা, উচ্চতা নাই বলে তুমি বাহুর মাধ্যমে, কারণ এখানে শুধুমাত্র একটা রাশি আছে যেটা এ, আমি জানি না, ঠিক আছে? তো এটা ইউজ করে তুমি এই ধরনের যত সমস্যা আছে সবগুলা আশা করি সলভ করতে পারবা। এটা ঘাবড়ানোর কিছু নাই, ভয়েরও কিছু নাই, ঠিক আছে? খুব সহজ সুন্দর এবং সাবলীলভাবে এই জিনিসটা আমি এখানে দেখাইছি, ওকে? আচ্ছা তো এখন চলো দেখি এই টাইপের কোনো যদি সমস্যা থাকে টুপ করে ফেলি, ঠিক আছে? আচ্ছা দেখো তো একটা সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, একটা বাহুর ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? 8 সেন্টিমিটার, ঠিক আছে? ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটার ক্ষেত্রফল আমি জানি সমবাহু ত্রিভুজের, আচ্ছা সমবাহু ত্রিভুজের কি আবার রাখতে হবে? দরকার নাই তো ভাই, জানি তো না, চলো ফর্মালিটিস, ওকে? আচ্ছা সমবাহু ত্রিভুজ এটা হচ্ছে 8, এটাও 8, এটাও 8, সমবাহু না? আচ্ছা তার ক্ষেত্রফল হচ্ছে ভিতরের এরিয়াটা কত? √3/4 স্কোয়ার, এটাই তো না? আচ্ছা √3/4 ইন্টু 8 স্কোয়ার করে ফেলো, √3/4 ইন্টু 64 করো তো দেখি কত হয়। ক্যালকুলেটর টুপ করে চাপ মারো, 27 পয়েন্ট সামথিং না? এমন মনে হয়, এমন সিএম স্কোয়ার বা যত খুশি হোক, আমার তো চাপ নেই, আমি বেসিকটা জানি, আমার ডাটা আছে, আমি অঙ্ক করব, ঠিক আছে? আমার তো চাপ নেই কোনো, ওকে? আচ্ছা আশা করি সমস্যা হবে না। তো এটা হচ্ছে আমাদের আরেক ধরনের টাইপ সমবাহু ত্রিভুজ। আচ্ছা এখন চলো আমরা একটা দেখি, সেটা কি? সমদ্বিবাহু। সমবাহু থেকে খানিকটা একটু পরিবর্তন, ঠিক আছে? খানিকটা চেঞ্জ করব, কারণ সমবাহুতে আমার সবগুলো সাইড সমান ছিল, এটাতে দুইটা সাইড সমান, একটা সাইড হচ্ছে আননোন, ঠিক আছে? তো চলো আমরা টুপ করে একটা ছবি আগায় ফেলি আগের মতো। আচ্ছা সমবাহু ত্রিভুজ দুইটা সমান, একটা একটু বড় নিলাম, ঠিক আছে? ওকে চলো সেম একদম আগের মতো, কোনো ঝামেলা নাই। ধরো আমার এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, সমান বাহুর যেটা সেটা আমি নিলাম, এটাও এ নিলাম, তার মানে এটাও আলটিমেটলি এ। আচ্ছা এটা আমার হচ্ছে কি দেখো তো, এটা হবে ভূমিটা নিলাম আমি বি, কারণ এটা সমান না, একটু বড় লাগতেছে আমার এখানে, ঠিক আছে? আচ্ছা ছোট হইতে পারে দুইটা থেকে, বা ছোট হবে কি না ত্রিপুরা, আচ্ছা সেটা আমরা যাচ্ছি না, ওকে? আচ্ছা এখন একটা কাজ করি, এটার আমরা যে নর্মালি যদি এটা আমরা ক্ষেত্রফল বের করতে চাইতাম তাহলে কি হইতো? সেটা সেটা হইতো কি হাফ, সেই আগের মতোই হাফ ইন্টু ভূমি গুণ, সেটা হতো ভূমি গুণ উচ্চতা, একই জিনিস, ঠিক আছে? একই জিনিস আমাদের আগেরটার মতোই সেটাও হইতো, ঠিক আছে? তো চলো আমরা এখন এই বিষয়টা একটু খেয়াল করি যে সেম জিনিস এখানে কি হাফ আছে, ভূমি আছে আমার বি, ঠিক আছে? হাফ আছে, ভূমি হচ্ছে বি, উচ্চতাটা নাই। তো চলো আগেরটার মতো উচ্চতাটা আমরা এখান থেকে বের করে ফেলি। তো এটার উচ্চতা কোনটা হবে? আগের মতো, ভূমির বিপরীত শীর্ষ থেকে তার উপর অঙ্কিত লম্বটাই হচ্ছে আমাদের উচ্চতা, ঠিক আছে? তো চলো আশা করি আমরা এটা এখন
খুব সুন্দর করে ফেলি। তাহলে এটা উচ্চতা হবে কি এইচ, আগের মতো। এটা উচ্চতা আবার সেম আগের মতো। এই যে এডি, ধরো এটার নাম দিলাম আমি ডি। এডি এই যে ভূমিটাকে সমান দুইটা ভাগে ভাগ করছে, তার মানে আবার বিডি সমান হচ্ছে সিডি। ঠিক আছে, তার মানে কি এটা হচ্ছে বি/2, এটাও হচ্ছে বি/2। ঠিক আছে, এই পার্টটা হচ্ছে বি/2, এই পার্টটা হচ্ছে বি/2। ওকে, তো একইভাবে আমি আবার এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ হয় কিনা, এ বি, দেখো তো এ বি ডি, এটা যে আমি একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এডি স্কোয়ার সমান কি পাবো, পিথাগোরাস ইউজ করো, এডি স্কোয়ার সমান আমি পাবো এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। ঠিক না, দেখো তো আমি একবারে লিখে দিলাম, এটা হয় না, একবারে আমি জিনিসটা লিখে ফেলছি। আচ্ছা, এখানে এডি সমান আমি কি ধরছিলাম, এডি সমান হচ্ছে আমার এইচ স্কোয়ার। ঠিক না, এডি সমান হচ্ছে এইচ স্কোয়ার, এবি সমান আমি জানি এ ধরছিলাম এ স্কোয়ার মাইনাস বিডি হচ্ছে কি, বিডি হচ্ছে যেটা হাফ বি স্কোয়ার। ঠিক না, দেখো তো বি/2 এটার হোল স্কোয়ার, এমন না, এমনটাই তো। আচ্ছা চলো আমরা নেক্সট আগাই, কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে হচ্ছে 4, এই কাজটা যদি আমি এখানে করি, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখন তুমি যদি লসাগু করো, তার মানে এখানে কি হবে 4। আচ্ছা, একটু বিড়ালটা একটু জ্বালাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, বিড়ালটা একটু ডিস্টার্ব করছে খানিকটা, ঠিক আছে। আচ্ছা, আমরা কোথায় যেন ছিলাম, নিচে হচ্ছে 4, তাহলে এখানে কি হবে লসাগু করলে 4 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এটা ছিল আমার এইচ স্কোয়ার সমান, এইচ স্কোয়ার সমান, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি শুধু এইচ সমান যদি আমি নিতে চাই তাহলে কি হবে, দেখো তো, শুধু ওর এইচ এস সমান, এইচ মানে এটা সবটাকে রুট করবা, সবটাকে রুট 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে হচ্ছে 4। আচ্ছা, এটাকে সবটাকে রুট করলে কি হয় দেখো তো, এটাকে তুমি কিছুই করতে পারো না, রুট দিয়ে দাও, রুট 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে থাকতেছে 4কে যদি রুট দাও তাহলে 2। ঠিক আছে, এটাকে তুমি আলটিমেটলি সামনে নিয়ে এসে লিখতে পারো। ঠিক আছে, ধরো এখানে তুমি এটা লিখলে না, তুমি এইখানে দিয়ে দিতে পারো। ওকে, এটুকু তো ক্লিয়ার। তো চলো আমরা এখানে পেয়ে গেছি আমাদের উচ্চতা এইচ, এটা হচ্ছে আমাদের উচ্চতা এইচ সমান আমি পেয়ে গেছি, ঠিক না, এটা হচ্ছে আমাদের এইচ সমান, এটা আমরা খুঁজতেছিলাম। তো এখন আবার এখানে চলে এসো, দেখি এখানে চলে এসে আমাদের সেই যে ভূমি সমান, আমাদের সেই বেসিক সূত্র থেকে আমরা কি আসলে আমাদের ওই জিনিসটা পাই কিনা, চলো দেখি, আশা করি পাবো। তার মানে কি আমাদের মেন ক্ষেত্রফল ছিল এটা, আমি লিখলাম এটা, ঠিক আছে। ভূমি ছিল আমাদের বি, দেখো তো ভূমি বি এসেছে না, ভূমি ছিল বি, ভূমি আমি বি লিখলাম, আর উচ্চতা আমি এইচ সমান কোনটা পাইছি এখান থেকে, হাফ রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক তো। আচ্ছা, এখন তোমার কাজ করে ফেলো, 2 2 4, বিটা উপরে বি/4, ঠিক না, রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আচ্ছা, তার মানে কি আলটিমেটলি দেখো তো, এই জিনিসটাই আমরা সমবাহু ত্রিভুজের বা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসেবে জানি, এই জিনিসটাই কিন্তু, ঠিক না, এইটাই আমরা একটু ভিন্নভাবে জানি যে এই জিনিসটা এমন, এই জিনিসটা এমন, ঠিক আছে, কিন্তু আমরা হয়তো ভাবি এটা হয়তো বা কমপ্লিটলি নতুন কিছু না, এটা হচ্ছে ওই হাফ ইন্টু ভূমিগুণ নিচতা থেকেই আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা অনেকে ভুলে যায় যে কোনটা যে ভাই আসলে a/4 রুট ওভার 4 বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, না b/4 রুট ওভার 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোনটা কাহিনী, কোনটা এইটা সঠিক না এটা সঠিক, ঠিক আছে। কেউ বলবে এটা সঠিক, কেউ বলবে এটা সঠিক, বা পরীক্ষার হলে তো শেষ, মানে কোনটা যে সঠিকটা ভুল মনে হয়, অনেক সময় সঠিকটা কাইটা ওইটা লিখে দিয়ে আসে, এমন হয় না, আমি নিজেই তো করতাম আগে। তো এখন কথা হচ্ছে তুমি কোনটাকে কি ধরছো এটার উপরে ডিপেন্ড করবে এটা, ঠিক আছে। তুমি যদি সমান সমান বাহু এ ধরো, সমান সমান বাহু তুমি যদি এ ধরো, তাহলে তোমার কারেক্ট হচ্ছে এটা, ঠিক আছে। বা সমান সমান বাহু এ এবং ভূমি যদি বি ধরো, তাহলে তোমার কারেক্ট হবে এটা।
আবার তুমি যদি উল্টাটা ধরো তাহলে কারেক্ট হবে এটা। ঠিক আছে, তুমি যদি সমান সমান বাহু বি ধরো তাহলে তোমার সঠিক হবে এটা। ঠিক আছে, তার মানে এটা তুমি যে মনে রাখবা, কেমনে মনে রাখবা, যে ভূমি বাই 4, ভূমিকে 4 দিয়ে ভাগ করবা, বি সি ডি যেটা মনে রাখো, ভূমি বাই 4 ইন্টু ভূমি বাই 4 ইন্টু হবে 4 সমান সমান বাহু স্কোয়ার, সমান সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, তুমি এইভাবে মনে রাখো। ওকে, এইভাবে মনে রাখলে আশা করি এটা আর ভুলবা না। কি, ভূমি বাই 4, ভূমি ভাগ 4 রুট ওভার 4 সমান সমান বাহু স্কোয়ার, 4 ইন্টু সমান সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এখানে এবি টেবি গোলমাল টোলমাল করে লাভ নেই। ঠিক আছে, যদি মনে রাখতে পারো তাহলে তো ভালো। ঠিক আছে, সমস্যা নেই। তো চলো এই রিলেটেড একটা সমস্যা আমরা ছোট করে দেখে ফেলি। ঠিক আছে, দেখি কি সমস্যা আছে। আচ্ছা, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি এবং তার ভিত্তি মানে ভিত্তি হচ্ছে বেইস, ভিত্তি হচ্ছে 12 সেন্টিমিটার। ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ক্ষেত্রফল নির্ণয় কি আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? আচ্ছা, ছোট করে একটা ছবি আঁকাই ফেলবো, যেটা বলে দিছে ধরো আমরা এটাই। ঠিক আছে, এটাতে কোনটা কি, সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, এটাও 10, এটা 10, এটা হচ্ছে 12। তার ক্ষেত্রফল আমরা কি একটু আগে কি দেখছি, আবার ভূমি বাই 4, তার মানে 12/4, 12/4 ইন্টু 4 সমান সমান বাহু স্কোয়ার, সমান সমান বাহু কত 10, 10 স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, ভূমি মানে 12 স্কোয়ার। ঠিক আছে, তুমি এভাবে করলে তোমার a/b/4 এগুলা ঝামেলাটা আশা করি হবে না। ঠিক আছে, তো এটা টুক করে হিসাব করে ফেলো কত হয়। হ্যাঁ, এটা হিসাব করে ফেললে আশা করি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো কত হয়। 12/4 হচ্ছে 3, রুট ওভার হচ্ছে 4, 10 স্কোয়ার হচ্ছে 100, 400 মাইনাস 12 স্কোয়ার হচ্ছে 144। তার মানে কত থাকতেছে, 3 ইন্টু 140 থেকে, আচ্ছা 300, 256 কি 256 না, 400 মাইনাস 144, 256, 256 রুট করো তো, রুট স্যার 16, 3 ইন্টু 16, তার মানে কি 3 16 48 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো আলটিমেটলি কাহিনী হচ্ছে এটাই, একদম সহজ। তোমার খালি কাহিনীটা মনে রাখতে হবে যে কোথায় কি ছিল, এইটুকুই। ওকে, তো আশা করি এই সমস্যাটার সমাধান তোমরা ইতিমধ্যে করে ফেলতে পারছো। তো আমরা পরবর্তীতে যেই এক ধরনের বাকি আছে সেটা হচ্ছে আমাদের বিষমবাহু, মানে তার একটা সাইডও সমান না, সেইটা তুমি কি করে সলভ করবা। ঠিক আছে, তো চলো আমরা একটা ত্রিভুজ আঁকাই ফেলি, বিষমবাহু ত্রিভুজ। প্রথমে কি একটা ধরো এমন, ঠিক আছে, আচ্ছা আরেকটা ধরলাম এমন, একটা বাহু দুইটা বাহু হইলো, আরেকটা আমাদের দরকার, আরেকটা ধরলো এইটা। ঠিক আছে, প্রায় বিষম টাইপেরই হয়েছে। ঠিক আছে, এটা নিলাম এ, এটা বি, এটা সি। ঠিক আছে, তিনটা। তো এটার পরিসীমা আমরা বের করতে পারবো না। পরিসীমা মানে কি, বাউন্ডারিটা। ওকে, বাউন্ডারিটা কি, এক বাহু যোগ 2 বাহু যোগ 3 বাহু। ঠিক তো, আচ্ছা বাউন্ডারি হলো এইটা, এটা আমরা বের করব, এটা তো বের করলাম। ঠিক আছে, তারপর এটাকে 2 দিয়ে ভাগ করব, মানে আমরা এটার আলটিমেটলি অর্ধ পরিসীমাটা বের করব। সেটাকে ধরলাম আমি এস, এস আমি বের করে নিলাম, মানে এটার অর্ধ পরিসীমা। ঠিক আছে, এখন একটা বড় রুট ওভার দিবা, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে একটা বিশাল একটা রুট ওভার দিবা। ঠিক আছে, অনেক বড় একটা রুট ওভার দিবা। তারপর প্রথমে দিবা অর্ধ পরিসীমাটা, যেটা তুমি একটু আগে পরিসীমা বের করে 2 দিয়ে ভাগ করছো। ঠিক আছে, সেটা প্লাস এটার ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে এস ইন্টু এস থেকে একটা বাদ দিয়ে দাও, এস থেকে একটা বাদ দাও, ইন্টু এস থেকে পরেরটা বাদ দাও, ইন্টু এস থেকে পরেরটা বাদ দাও। ঠিক আছে, মানে কি রুট ওভার এস ইন্টু এস মাইনাস একটা বাহু ইন্টু এস মাইনাস দ্বিতীয় বাহু ইন্টু এস মাইনাস তৃতীয় বাহু। ঠিক আছে, এটাই হচ্ছে আলটিমেটলি এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, তো ধরো তোমার তিনটা 3 রকম যদি দিয়েও দেয়,
তার মানে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক না? তো চলো এই টাইপের শুধু তুমি একটা কাজ করো, কষ্ট করে এই জিনিসটা একটু মনে রাখবা, ঠিক আছে? যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এই জিনিসটা। ওকে, আচ্ছা। তো এখন চলো এই টাইপের কোনো সমস্যা আছে কিনা আমরা একটু দেখে ফেলি, ঠিক আছে? দেখো, একটি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7, 7, 8 আর একটা হচ্ছে 9। তার মানে 3টা কি 3 রকম, বুঝেই গেছি বিষমবাহু। তার মানে কি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তুমি জানো, কি জানো? প্রথমে এটার ইয়া করবা, 3টা যোগ করবা, হ্যাঁ? 7 যোগ 8 যোগ 9 সমান হচ্ছে কত? 8 9 হচ্ছে 15, 15 24, ঠিক না? 24। এটাকে 2 দিয়ে ভাগ করে অর্ধ পরিসীমাটা বের করবা, মানে হচ্ছে 12, ঠিক আছে? তার মানে আমাদের s সমান হচ্ছে 12। ওকে, আচ্ছা। এখন চলো, এখন কি করবা? আলটিমেটলি যে সূত্রটা আমাদের রুট ওভার s ইন্টু, লিখি s ইন্টু s থেকে একটা বাদ, s থেকে 2টা বাদ, s থেকে 3 নম্বরটা বাদ, ঠিক আছে? তো সুন্দর করে করে ফেলো। রুট ওভার s হচ্ছে 12, 12 থেকে 12 বিয়োগ হচ্ছে 7 ইন্টু 12 বিয়োগ হচ্ছে 8 ইন্টু 12 বিয়োগ হচ্ছে 9। আমাদের কাজ, আসল কাজ কিন্তু শেষ, ঠিক আছে? 12 ইন্টু 7 বাদ দিলে 5, এটা বাদ দিলে হচ্ছে 4, এটা বাদ দিলে হচ্ছে 3, ঠিক আছে? তো জিনিসটা গুণ করো তো, 5 12 60, 60 আর 12, 5 12 60, 240 ইন্টু 3 মানে 720, এমন নাকি? দেখো তো, রুট ওভার এত করো তো, এখন আনসারটা দেখি কত হয়। 12 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, ঠিক আছে? হ্যাঁ, 720। আচ্ছা, এটাকে রুট করলে আনসার যত হয় সেটা হচ্ছে আমাদের আনসার, 26 পয়েন্ট সামথিং 7, ঠিক আছে? সমস্যা আমাদের সেইটা, সমস্যা আনসারটা প্রবলেম না, ঠিক আছে? তুমি সিস্টেমটা দেখো, সিস্টেমটা দেখলে আমাদের খেলা শেষ। ওকে, আচ্ছা। এখন চলো আরেকটা জিনিস দেখি। আরেকটা জিনিস কি দেখবো? সেটা হচ্ছে বাহু গেল, কোণ গেল। এখন একটা মজার জিনিস, ত্রিভুজের 2টা বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ। ত্রিভুজের কি দেওয়া থাকবে এখানে? 2টা বাহু দেওয়া আছে এবং তাদের 2 বাহুর মাঝখানে যে কোণটা, সেটা যদি দেয়া থাকে, তাহলে আমরা কি করি? ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করব, ঠিক আছে? আমরা তো ইতিমধ্যে যত সিস্টেম জানি, ওই সিস্টেমে হইলে তো হইলই। ওই সিস্টেম না হয়েও যদি এটা হয়, তার মানে আমি এভাবেও করতে পারবো, ঠিক আছে? তো চলো এই সিস্টেমটা কি আমরা ছোট করে একটু দেখে নিই। ধরো একটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে? ধরো এই আমরা একটা ত্রিভুজ নিলাম, তার এই বাহুটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? এই বাহুটা কি আমাদের এ, এই বাহুটা হচ্ছে আমাদের বি। আচ্ছা, তো নর্মাল হিসেবে এই জিনিসটা কি হইতো? নর্মাল হিসেবে কি হাফ ইন্টু এ, না, ভূমি ইন্টু উচ্চতা, এটা হওয়ার কথা ছিল না? আচ্ছা, এখন ওইটা না হইয়া তোমাকে বলে দিচ্ছি এটার মাঝখানে কোনটা হচ্ছে থিটা। তাহলে তুমি এটার কি করে বের করবা, ঠিক আছে? আচ্ছা, যদি এই সিস্টেম দেয়া থাকে তাহলে একটা সহজ আমরা জানি, সেটা হচ্ছে এই কন্ডিশনে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এই দুইটা, যেই 2 বাহুর অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে, এ বাহু বি বাহুর অন্তর্ভুক্ত কোণ দেয়া আছে থিটা, তার মানে এ বি ইন্টু সাইন ওই থিটাটা। দেখো তো এটা মনে রাখা যাবে কিনা? মনে রাখা যাবে এটা? যেই বাহু দুইটার কোণ দেয়া আছে, ঠিক আছে? যদি ধরো তোমার এটা সি, এই বাহুটা হচ্ছে সি সবটা, এটার কোণ দেয়া আছে থিটা, ঠিক আছে? তার মানে কি হইতো, তুমি তখন ধরো এটা তুমি নিলা না, এটা তুমি নিলে না, তুমি এখন এটা নিলা, তার মানে এটার ক্ষেত্রফল কি হবে? এটার ক্ষেত্রফল হতো হাফ যেই 2 বাহু বি সি ইন্টু সাইন ওই 2 বাহুর অন্তর্ভুক্ত কোণটা সাইন থিটা, ঠিক আছে? তখন কাহিনীটা হয়তো এইরকম, বুঝছো কি? তুমি যেই কোণটা নিবা ওই 2 বাহু, এই জিনিসটা খুব সহজে এটা তুমি করে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তো চলো এই ধরনের কোনো সমস্যা আমরা পাই কিনা। ওকে, অথবা আরেকটা দেখতে পারি যে এই জিনিসটা আসলে কাজ করে কিনা আলটিমেটলি। ওকে, আচ্ছা, এটা কি করে টেস্ট করবা? একটা ধরো একটা মজার জিনিস দেখাই, এটা মুছে দিই আমি। মজার জিনিস হচ্ছে, এটা হচ্ছে আমাদের
সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ধরো তুমি এটা 3 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। ঠিক আছে, এটার মধ্যবর্তী কোণ তুমি জানো কত? সমকোণী ত্রিভুজ বলবো না, মনে মনে কত? 90 ডিগ্রি। এটা তুমি মনে মনে জানো না, তাহলে তুমি এটার নর্মাল সমকোণী ত্রিভুজ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওই হিসেবে এটার ক্ষেত্রফল কত হইতো দেখো তো, হাফ 3 4 এমন না? তাহলে এটার ক্ষেত্রফল কত হইতো? 12 অর্ধেক 6, 6 হইতো না? আচ্ছা, আমি এখন এইটা ইউজ করে এটা করার চেষ্টা করি, দেখি হয় কি না। কারণ ধরো আমি 5 জানি না, ধরো 5 জানি না, এই সূত্রটা আমি ভুলে গেছি, ত্রিভুজের যে বেসিকটা হাফ ভূমি ইন্টু উচ্চতা, এইটাও ভুলে গেছি। আমার এইটা মনে হয়েছে কেমনে জানি, আল্লাহ তাআলা এই জিনিসটা আমাকে মনে করাই দিছে ওই মুহূর্তে। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে ভ্যালিড কিনা দেখি, আমাদের 6 হয় কিনা। ঠিক আছে, তো চলো এই জিনিস অনুসারে কি হাফ হাফ বিসি, বিসি মানে কি দুইটা 3 4 3 4। ঠিক আছে, আচ্ছা এর অন্তর্ভুক্ত কোণের সাইন, সাইন 90, সাইন 90 সমান কত? 1। তার মানে কি আলটিমেটলি এই জিনিসটাই না, দেখো তো এটা কত? 3 4 12 অর্ধেক 6, দেখো আলটিমেটলি 6 কিন্তু হচ্ছে। তুমি এইভাবে করো আর এইভাবে করো, একই জিনিস কিন্তু। ঠিক আছে, একই জিনিস না, একদম একই জিনিস, কিন্তু এটার মাঝখানে থিটাটা দেয়া আছে বলে এইভাবে আমরা করি। ঠিক আছে, তো চলো আরেকটা সমস্যা দেখি। ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেয়া আছে 9 এবং 10, মধ্যবর্তী কোণ দেয়া আছে হচ্ছে 60, তার ক্ষেত্রফলটা কত? তো মধ্যবর্তী কোণ হচ্ছে 60। চলো ত্রিভুজটা আঁকার দরকার নাই, যদিও তোমরা টুক করে ফেলছো, তো তোমাদের বোঝানোর জন্য আমি একটু দেখাই। এটা হচ্ছে ধরো 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 60। তার মানে কি? সহজ না কি? হাফ দুই বাহু 9 ইন্টু 10 হইল। আচ্ছা, দুইটার অন্তর্ভুক্ত কোণের সাইন 60। ঠিক আছে তো? আচ্ছা এখন কাজ করো, কি হয় দেখো। 990 ভাগ 2, 90 ভাগ 2 কত? 90 অর্ধেক মানে 45, 45 ইন্টু সাইন 60 কত? সাইন 60 হচ্ছে √3/2। এখন এটাকে এটা দিয়ে গুণ দাও, কত হয় দেখো? √3/2 গুণ 45, 38 পয়েন্ট সামথিং, 38.97 মনে হয়। ঠিক আছে, এত সিএম স্কোয়ার। তার মানে আমাদের আলটিমেটলি কাহিনীটা কি সেটা তো বুঝছো, আমাদের ভ্যালু দরকার নাই। ঠিক আছে, আনসার কত সেটা দরকার নাই, তুমি কি করে করবা সেটা আমাদের দরকার, বা তুমি বুঝছো কিনা এই জিনিসটা আসলে আমাদের সব থেকে বেশি দরকার। ঠিক আছে, তো আশা করি ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড যত সমস্যা আছে সব মোটামুটি সমাধান হয়ে যাবে। এখন তোমরা শুধু বেশি বেশি প্র্যাকটিস করবা। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।